হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন হচ্ছে সময় সোমবার সকাল 9টা। ভাবছেন আমি বেলুন কেন দেখাচ্ছি, তারপরও হচ্ছে কেকটাই কেন বা ফ্রিজ থেকে বের করছি, সবই বলবো আপনাদেরকে। এটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি। আজকে ওর বার্থডে না, কিন্তু কেন তৈরি করলাম সেটাও আপনাদেরকে বলবো। এটা আমি গতকালকে রাতেই তৈরি করেছি। আমি খুব বেশি ডিজাইন পারি না, ভালো কেক বানাতে পারি কিন্তু ডিজাইনটা আমার আসে না ভালোভাবে, তাই আমি খুবই সিম্পলভাবে কেকটা তৈরি করেছি। আপনারা আমাকে জানাবেন আমার কেকটা কেমন হলো। কয়েকটা বেলুনও রেখেছি যাতে আমার মেয়ের ভালো লাগে। এই যে এটা আমি কালকে রাতে ঘুমানোর আগে তৈরি করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুবই সিম্পল একটা কেক। ও বলেছিল ওর ফ্রেন্ডদেরকে ডাকার জন্য, কিন্তু আমি ডাকিনি, কারণ এটা তো রিয়েল বার্থডে না, কেন এবার ডাকবো। সো তাই আমি ডাকিনি। যখন রিয়েল বার্থডে হবে তখন অবশ্যই ওর ফ্রেন্ডদেরকে ডাকবো আমি। এখন হচ্ছে আমি ওকে ডাকতে যাব, ও ঘুমাচ্ছে। আমি এখন আমাদের বেডরুমে যাচ্ছি। এই যে ও ঘুমাচ্ছে এখন, ওকে আমি ডাকছি, ও কিন্তু উঠছে না। ও অনেক লেট করে উঠে, ও উঠছে না। ওকে ওর বাবাও ডাকছে, ও উঠছে না, কারণ ও ঘুমের পাগল। ও যখন উঠছে না, ওর বাবা ওকে কুলে করে নিয়ে আসছে। এরপরে হচ্ছে আমি রুমের লাইটও বন্ধ করে দিয়েছি, কারণ ও আমাকে বলেছিল লাইটটা বন্ধ করে দেওয়ার জন্য। কেন বলেছে সেটা আমি ভিডিও শেষে বলবো, এই সারপ্রাইজের কাহিনীটা কি। আমি এখন লাইট অন করে দিচ্ছি। ও তো দেখে মহা খুশি। তারপরে হচ্ছে ও রাগ করেছে, ওর ফ্রেন্ডদেরকে দেখছে না। ও এখন রাগ করে চলে যাচ্ছে, কেন ওর ফ্রেন্ডরা নাই। ও আমাকে বলেছিল ওর ফ্রেন্ডদেরকে ডাকার জন্য, কারণ এটা তো রিয়েল বার্থডে না, তাই আমি ডাকিনি। যখন রিয়েল বার্থডে হবে তখন আমি অবশ্যই ডাকবো। এটা যখন ওকে বললাম ও এটা বুঝতে পেরেছে। ও অনেক হ্যাপি কেকটা দেখে। ও কেক অনেক পছন্দ করে, বিশেষ করে কেক কাটতে বেশি পছন্দ করে। ও বলছে আমার ফ্রেন্ডদেরকে ডাকো, আমি ওদেরকে নিয়ে কেক কাটবো। তখন আমরা দুইজন ওকে বললাম যখন তোমার রিয়েল বার্থডে হবে তখন আমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে ডাকবো। এখন আমরা হচ্ছে ওকে কেকটা দেখানোর জন্য নিয়ে আসছি। ও এখনো রাগ করে বসে আছে। বোঝানোর পরে ও ঠিকই বুঝতে পেরেছে ব্যাপারটা। এখন হচ্ছে আমি ওকে একটু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। এখন হচ্ছে ও কেকটা কাটবে। এই সবই হচ্ছে মেয়ের জন্য করা, মেয়ের আনন্দের জন্য। ও বার্থডে অনেক বেশি পছন্দ করে, প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করবে আম্মু আমার বার্থডেটা কখন হবে, কখন হবে, আমি কখন কেক কাটবো। ছোটবেলা থেকে, একদম যখনই ছোট ছিল তখন থেকে ও কেকটা অনেক বেশি পছন্দ করতো, শুধুমাত্র কাটার জন্য। জানি না ওর কাছে এই সময়টা কেমন লাগে যখন এই কেকটা কাটে। অনেক বাচ্চাদের অনেক হ্যাবিট থাকে, আমার মেয়ের হচ্ছে এটাই বেশি। ও এখন কেকটা কাটবে। সব বাবা মারই তো চাই তাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার এই সামান্য চেষ্টা মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। প্রথমে ও কেকটা নিজে খাচ্ছিল, এরপরে যখন বাবাকে দেখেছে এরপরে ও বাবাকে খাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে তার বাবার প্রতি ভালোবাসা। দেখুন আপনারা,
প্রথমে কিন্তু ও খাওয়ার জন্য মুখে নিচ্ছিল, এরপর ওর বাবা যখন বসেছে ওর বাবাকে দিয়ে দিল। আমার মেয়ের মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ও কতটা হ্যাপি হয়েছে। আমিও একটু ওকে খাইয়ে দিই কেক। এই যে আমার কেক, আমি 2 লেয়ারের কেকটা তৈরি করেছি, খুব বেশি বড় করিনি, কারণ হচ্ছে বড় করলে খাবে খেয়ে এটা, কারণ আমরা তেমন, আমি আর আমার হাজব্যান্ড তেমন কেক খাই না, আমার মেয়ে একটু বেশি কেকটা খায়। এরপর হচ্ছে কেকটা কাটার পরে আমি যে বাকি অংশগুলো ছিল সেটা হচ্ছে আমি আমার পাশে 2টা ফ্যামিলি আছে তাদেরকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি ওর জন্য সামান্য একটু বক্সে ভরে রেখে দিই, কারণ ওর যখন ভালো লাগবে তখন সেটা খেতে পারবে। আজকে হচ্ছে আমার মেয়ে অনেক বেশি হ্যাপি, কারণ ওর কথাটা আমি রেখেছি। ওর ফ্রেন্ডদেরকে পেলে আরো বেশি খুশি হতো, কারণ ওর ফ্রেন্ডদেরকে অনেক বেশি লাইক করে, ওদের সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে। এখন বলি এই সারপ্রাইজের কারণটা কি। কয়েকদিন আগে আমি রান্না করছিলাম, তো ও এসে আমাকে বলে কি, আম্মু তোমাকে আমি একটা কানে কানে কথা বলবো। আমি বলতেছি এখানে তো কেউ নেই, তুমি আমাকে কথাটা কানে কানে বলতে হবে কেন, তুমি এমনিই বলো আমি শুনি। ও বলতেছে না, আমি তোমাকে কানে কানে বলবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কানে কানেই বলো। ও আমাকে বলে কি, আমরা যখন রাতে ঘুমাই পড়বো তখন তোমরা কি করবে, তুমি আর আব্বু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে, তুমি আমার জন্য একটা কেক তৈরি করবে, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে ডাকবে, এরপর হচ্ছে আমি যখন উঠবো তখন তোমরা হচ্ছে লাইটটা বন্ধ করে দিবে রুমের, এরপর হচ্ছে আমাকে ভৌ করবে। আমি বলতেছি কি সারপ্রাইজ? বলছে হ্যাঁ আমাকে সারপ্রাইজ দিবে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমাকে আমরা সারপ্রাইজ দেব। তারপর হচ্ছে আমি ও কথাটা ভুলেই গিয়েছিলাম কাজের ব্যস্ততার কারণে। এরপর হচ্ছে পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে যখন দেখি কি নর্মাল একটা দিন, কোনো সারপ্রাইজ যখন ও দেখে না, তখন ও খুব বেশি কান্নাকাটি করে, একদম ওকে আমি মানাতেই পারছিলাম না এটা আমি কেন করিনি। ও অনেক বেশি কান্নাকাটি করছে, তুমি আমার সারপ্রাইজটা কেন করোনি, আমার জন্য কেক কেন তৈরি করোনি, আমার ফ্রেন্ডদেরকে কেন ডাকোনি তুমি। তখন আমি ওই দিন আমি ওর বাবাকে জানাই যে আজকে হচ্ছে এটা হলো, ও অনেক বেশি কান্নাকাটি করলো, আমাকে একটা সারপ্রাইজ দিতে বলেছিল। তখন ওর বাবা বলছে হ্যাঁ তুমি একটা কেক তৈরি করো, ওকে সারপ্রাইজ দাও, সমস্যা নেই। সো এটার জন্যই আমি কালকে রাতে কেকটা তৈরি করি। এখন আমার মেয়ের জন্য এই সারপ্রাইজটা রেডি করলাম। সব বাবা মায়েরা কিন্তু চাই তার সন্তানের মুখে হাসি ফোটাতে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আজকের এই সারপ্রাইজ আমার মেয়ের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে। আমি খুবই সাধারণ একটা মেয়ে, খুবই সাধারণভাবে জীবনযাপন করি, খুবই সিম্পল আমার জীবনটা। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।